হ্যালো, আমি অলিক রয়। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কনভার্সন বাইনারি থেকে ডেসিমেল, এটা আমরা একটু দেখব। তো একটা বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় এটাই আমরা মূলত আজকে শিখব। তো সেক্ষেত্রে আমি যদি একটা বাইনারি নাম্বারকে এভাবে লিখি, সেটা হচ্ছে 1001, এটা একটা বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটার ক্ষেত্রে এটা ডেসিমেল করব আমরা। তো আমি আগেই বলে দিয়েছি যে আমরা যে নাম্বারে মানে বাইনারি থেকে যে ডেসিমেলে কনভার্ট যখন করব, সেক্ষেত্রে কোনো কনভার্টের ক্ষেত্রে আমরা ডেসিমেলের 10 বেসটাকে কোনো কাজেই লাগাবো না, অর্থাৎ 10 বেসের আমাদের কোনো কাজ নেই। গত ক্লাসে আমি এটা বলেছিলাম, তো এবং এ ব্যাপারে একটা ব্যাখ্যাও দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এদিকে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাটা আছে কত, 1001, এবং এর বেজ আছে কত, 2। সেক্ষেত্রে আমরা কি করব, এই 2টাকে কাজে লাগাবো। কিন্তু 2টাকে কাজে লাগাবো কিভাবে, হয় 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, নয়তো ভাগ করব। তো এটাও আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যেহেতু সংখ্যা যেদিকে আমার বেসটাও সেদিকে আছে, সেহেতু আমি 2 দিয়ে এই সংখ্যাটাকে কি করব, গুণ করব। তো দেখা যাক, তো গুণ করার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেম অবলম্বন করতে হবে। আমি যদি সংখ্যাটাকে একটু নিচে টেনে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1001। আমরা একটু দেখি এর পজিশন, এই নাম্বারগুলা কে কোন পজিশনে আছে। তো আমরা একটু দেখি, এটাকে আমরা 0 থেকে কাউন্ট করি। একক স্থানে আছে 0তে আছে 1, তারপরে 1-এ আছে 0, তারপরে হচ্ছে 2, আর 3-তে আছে আবারও আমাদের 1। তার দেখতে পাচ্ছি 0 পজিশনে আছে 1, 1 পজিশনে আছে 0, 2 পজিশনে আছে 0, এবং 3 পজিশনে আছে কত, 1। তো আমরা এক্ষেত্রে বিষয়টা কি করব, বিষয়টা খুবই সাধারণ। সেক্ষেত্রে আমরা যেহেতু 2 দিয়ে এই বাইনারি নাম্বারটাকে গুণ করব, প্রথমে আমি 1 নিলাম, 1 এর সাথে গুণ করলাম কত, 2। কিন্তু সেক্ষেত্রে 2টা, এই 1টা কোন পজিশনে আছে আমাদের, 3 নাম্বার পজিশনে আছে। সুতরাং আমরা এখানে গুণ পাওয়ার হিসেবে 2 এর পাওয়ার হিসেবে বসাবো কাকে, 3-কে, মাঝে একটা যোগ চিহ্ন দিয়ে দেব। তারপর আমি নিব কাকে, 0-কে। এই যে 0-কে বসাই, 0-এর সাথে আমি আবারও গুণ করব 2। সেক্ষেত্রে এই 0টা কত নাম্বার পজিশনে আছে আমাদের, 2 নাম্বার পজিশনে আছে। সুতরাং আমাদের এখানে 2 এর পাওয়ার হবে 2। তারপর আবারও যদি আমি এই 0টাকে নিয়ে আসি, তার সাথে আমরা আবার গুণ করব 2। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই 0টা কত পজিশনে আছে, 1 নাম্বার পজিশনে আছে। সুতরাং এখানে পাওয়ার হিসেবে বসে যাবে 1। তারপর যদি আমরা এই 1-কে নিয়ে আসি, 1-এর সাথে 2-কে যদি গুণ করে, দেখতে পাচ্ছি এই 1টা কোন পজিশনে আছে, 0 পজিশনে। সুতরাং এই 2 এর পাওয়ার হবে কত, 0। এখন এইটা সাধারণভাবে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা বলতে পারছি 2 পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, 8 গুণ 1 ইজ ইকুয়াল টু 8। 0-র সাথে যাই গুণ করা যাক না কেন, সেটা অবশ্যই 0 হয়ে যাবে, তাহলে এটা 0। একইভাবে এটাও 0। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে 2 এর পাওয়ার 0, এটাকে আমরা কি করব। অনেকের একটা ভ্রান্ত ধারণা, অনেকে ভুলটা করে ফেলি আমরা, যে 2 পাওয়ার 0 মানে 0 বসায় ফেলি, কিন্তু এটা কিন্তু আসলে তা নয়। আমরা একটা বীজগণিতের সূত্র শিখেছিলাম, a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে 2 পাওয়ার 0 মানে 1। এক কথায় সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ টাইম কিন্তু আমাদের 1 হবে। সো 2 পাওয়ার 0 মানে কত আমাদের, 1, আর 1 গুণ 1 মানে 1ই। সুতরাং এই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা টোটাল ভ্যালুটাকে যোগ করি, তাহলে ভ্যালুটা হচ্ছে কত, 8 যোগ 0 যোগ 0 যোগ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। সুতরাং 10012, এই যে বাইনারি নাম্বারটা, এই বাইনারি নাম্বারের ডেসিমেল নাম্বারটা কত হচ্ছে আমাদের, 9। এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তর। তো সেক্ষেত্রে এটা তো পয়েন্ট ছাড়া একটা বাইনারি নাম্বার। যদি একটা নাম্বার পয়েন্টের বাইনারি নাম্বার হতো, তাহলে আমরা সেটাকে কিভাবে করতাম, আমরা একটু দেখি নতুন একটা উদাহরণ দিয়ে। সেটা হচ্ছে 101.10। জাস্ট এটা আমাদের একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকে আমরা এবার কি করব, ডেসিমেল করে নেব। তো আমরা এখানে নাম্বারটাকে নতুন করে আবার লিখি, সেটা আসছে 101.10। তো আমরা পয়েন্টের আগের নাম্বারগুলোর পজিশনটা আগে ঠিক করি। আমি আগের মতোই করছি, 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। তো যদি এটা তাই এইভাবে হয়, তাহলে পয়েন্টের পরে যে অবশ্যই নাম্বারগুলো কীভাবে হচ্ছে, আমরা জানি যে 0-র বাঁ পাশে আছে আমাদের ধনাত্মক সংখ্যা রেখা পদ্ধতি, মানে সংখ্যা রেখা যেভাবে আমরা বসাই, সেক্ষেত্রে কিন্তু এই পাশের নাম্বারগুলো, ডান পাশের নাম্বারগুলো হচ্ছে -1, এটা হচ্ছে -2, তাই তো। তো সেক্ষেত্রে আমরা এবার একটু অঙ্কটাকে যদি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে এই যে 1টাকে আমি নিলাম, 1-এর সাথে গুণ করব কত, 2 পাওয়ার হবে এখানে 2। দেন আমাদের আছে এখানে 0, 0-র সাথে আমরা গুণ করব 2 পাওয়ার হচ্ছে এখানে 1।
তারপরে আছে আমাদের 1, 1-এর সাথে আমরা গুণ করব 2 পাওয়ার 0। এরপরে আমরা পয়েন্টটাকে আপাতত অবজার্ভ করব না, আমরা একবারে এই 1টাকে বসাবো। সেক্ষেত্রে 2 এর পাওয়ার হবে কত? অবশ্যই হবে -1, কারণ এটা কিন্তু -1 পজিশনে আছে এই 1টা, তারপরে যে এই যে 1টা। তো সেক্ষেত্রে পরবর্তীতে আছে আমাদের কত? 0, 0টা আছে কত পজিশনে? -2 পজিশনে, সেক্ষেত্রে এটা হবে -2। এখন যদি আমি টোটাল নাম্বারটাকে নর্মাল সাধারণ গাণিতিক নিয়মে যোগ করি বা অঙ্ক করি, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1 গুণ 2 পাওয়ার 0। আমি আগেই বলে দিয়েছি 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো 1 গুণ 1 মানে আমাদের এখানে কিন্তু 1ই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 1 গুণ 2 পাওয়ার -1 এটার মানে কত? এটাকে যদি আমি একটু এভাবে লিখি 1/2, আমার মনে হয় কোনো ক্ষতি নেই। আবার যদি আমি এটাকে এভাবে লিখি 0 গুণ 2 পাওয়ার 2, তাতেও আমার মনে হয় কোনো ক্ষতি নেই। তো তারপরে তাহলে আমরা এটা কি লিখতে পাচ্ছি? 4 যোগ 1 = 5 যোগ 1/2 = 0.5 যোগ 0 ভাগ সামথিং অবশ্যই 0, সো এটা হয়ে যাচ্ছে আমাদের 0। ইন টোটাল মানটা আমাদের কত দেওয়া আছে? ইন টোটাল মানটা দেওয়া আছে 5.5। তাহলে আমি 101.10 ডেসিমেল ভ্যালুটা কত পাচ্ছি? ডেসিমেল ভ্যালুটা পাচ্ছি 5.510। এভাবেই কিন্তু খুব সহজে একটা দশমিক নাম্বারকে আমরা, একটা বাইনারি নাম্বারকে আমরা দশমিক নাম্বারে রূপান্তর করতে পারি। তো আশা করি কিভাবে একটা বাইনারি নাম্বারকে দশমিকে রূপান্তর করা যায় এটা আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা একটা দশমিক নাম্বারকে কিভাবে অক্টাল, পরবর্তীতে অক্টালকে কিভাবে দশমিক, একইভাবে হেক্সাডেসিমাল এবং অন্যান্য কনভার্টগুলো শিখব। ধন্যবাদ সবাইকে।